আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আজ আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই। একটি ইঁদুরের ঘটনা। একটা খুব বড় ধনী একজন ব্যক্তি, তার অনেক হীরা ছিল। তো তার মধ্যে একটা ইঁদুর তার কিছু হীরা খেয়ে ফেলে বা চুরি করে ফেলে। তো কিছু হীরা চুরি করে ফেলে, যেহেতু হীরার অনেক দাম। তো ওই ধনাঢ্য ব্যক্তি বা ধনী ব্যক্তিটি একটা শুটার হায়ার করে যে ইঁদুরটাকে মারতে হবে তোমাকে। শুটার আসে, ইঁদুরটাকে খুঁজে অনেক খোঁজার পরে একটা জায়গায় সে থমকে দাঁড়িয়ে যায় এবং অবাক হয়ে যায়। তখন সেই জায়গাটা বলছে যে সেই জায়গাটা দেখছে অনেকগুলো ইঁদুর সেই জায়গাটা আছে। সে ঠিক করতে পারছে না কোন ইঁদুরটা সে তার সোনাগুলো চুরি করেছে, তার ডায়মন্ডগুলো, হীরাগুলো চুরি করেছে। তো ঠিক সেখানেই একটু উঁচুতে একটা ইঁদুর দাঁড়িয়ে আছে, একটু উঁচুলে বোধহয় শুধু একজনই দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, তো সে ওই শুটার ওই একজন উঁচু জায়গায় যে দাঁড়িয়ে আছে তাকে শ্যুট করেছে এবং মেরে ফেলেছে। এবং মেরে ফেলার পর তার পেট কেটে দেখছে সেই হিরেগুলো তার পেটের মধ্যে। তখন মালিক বলছে, সত্যি তুমি ভালো শুটার, তুমি আমার হিরেগুলো নিয়ে এসে দিলে। তখন ওই মালিক ওই শুটারকে একটা প্রশ্ন করছে, ওই ধনী ব্যক্তি ওই শুটারকে প্রশ্ন করছে, আচ্ছা আচ্ছা এতগুলো ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝতে পারলে যে এই ইঁদুরটাই আমার আসলে হিরেগুলো চুরি করেছিল? তখন সে শুটার বলছে, উত্তরটা খুবই সুন্দর উত্তর দিয়েছে। সে বলছে যে যে ইঁদুরটি অন্য ইঁদুরের থেকে উঁচুতে ছিল কারণ তার কাছে অনেক হীরা ছিল। সেম যখন মানুষের অনেক সম্পদ, অনেক টাকা অর্থ হয়ে যায়, তখন সে অহংকারের ক্ষেত্রে সেই অহংকারী মানুষ নিজেকে অন্যান্য ফকির, মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র এদের থেকে দূরে রাখতে চায়, সমাজ থেকে দূরে থাকতে চায়, নিজের অহংকারটা প্রকাশ করতে চায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু সে শুটার বলেছিল।